দেশে এমন কিছু ইসলামী দলও আছে, নাম লাগাবে ইসলামী, হুজুরদের দিয়ে বয়ান করাবে ইসলামী বয়ান, খেলাফতের বয়ান, জিহাদের বয়ান, ইকামতে দ্বীনের বয়ান, মানুষকে আগ্রহী করবে এগুলো বলে। কিন্তু তাদের দলের নেতৃত্বে যারা আছে তারাও বুঝে ফেলেছে যে এই দেশে ইসলাম দিয়ে রাজনীতি করে বেশি দূর আগানো যাবে না। ওই রাজনীতি করতে গিয়ে তারা একদিকে হুজুরদের দিয়ে মানুষকে কনভিন্স করেছে ইসলামের বয়ান শুনিয়ে, আরেকদিকে ওই জনগণগুলোকে এবার ব্যয় করে ইসলাম বিরোধী বিভিন্ন শিক্ষা দিয়ে। আমরা ক্ষমতায় আসলে নারীর পর্দা নিয়ে কোনো চাপাচাপি হবে না, আমরা ক্ষমতায় আসলে এই হবে না সেই হবে না, নারী যেই পোশাক মনে চায় সেই পোশাক পরবে, এটা নিয়ে আমাদের কথা থাকবে না। আরে কত নসিহত রে বাবা! তো এই কথা কি তোমার কথা না নবীর কথা? এই কথা কি তোমার কথা না রবের কথা? যদি বলো এই কথা আল্লাহ এবং তার রসুলের কথা, তাহলে প্রমাণ দাও। আমি তো একটা উদাহরণ দিলাম, আমি বিতর্ক টানতে চাচ্ছি না আর কি। না হলে এগুলো কয়েক ডজন উদাহরণ আমার ভেতরে জমা করা আছে যে কি কি বাক্য বলে বা কি কি নীতি লালন করে। তাহলে দেখা যাচ্ছে যে আপনি আগে ক্লিয়ার করেন এগুলো কি আল্লাহ এবং তার রসুলের কথা না আপনার কথা। যদি বলেন আল্লাহ এবং তার রসুলের কথা, প্রমাণ দেন, তাহলে আমরাও শিখি, আমরাও বুঝি, আমরাও বলতে শুরু করি। আর যদি বলেন না এগুলো আল্লাহ এবং তার রসুলের কথা না, বরং তাদের বিরোধী কথা, আপনার নিজের বানানো কথা, যাতে করে সেকুলারদের মতো নিজেদেরকে একটু হালে পানি এনে দিতে পারেন, যাতে করে নিজেদেরকে একটু মূলধারায় সামিল করতে পারেন, তাহলে মনে রাখেন আপনার জন্য ইসলামী নাম ব্যবহার করা ধোঁকা ছাড়া কিছু হতেই পারে। নাম লাগালে কাজও করেন, না হলে নাম লাগায়েন না। কারণ নাম দিবেন আলু কিন্তু দেখবো আমি পটল, তাহলে বিষয়টা কেমন হবে? আলু বললে আলুই দেখান, পটল বললে পটলই দেখান, কিন্তু একটা বলে যদি আরেকটা দেখান, এটা ধোঁকা ছাড়া কিছু হবে না। হক বাতিল মিশিয়ে কখনোই হক জিন্দা করা যাবে না। হক জিন্দা হবে হক তরিকায়, বাতিল দিয়ে কখনোই হক জিন্দা হতে পারে না। আরে কাপড়ে নাপাকি লেগেছে, যতই পেশাব দিয়ে ধৌত করি না কেন, কোশ্চিন কালেও পাক হবে না, উল্টা আরো না পাক হবে, আরো না পাক হবে, আরো না পাক হবে। কিন্তু এটাকে যদি পরিষ্কার করতে চাই, পবিত্র করতে চাই, পাক পানি দিয়ে ধৌত করতে হবে। আল্লাহর জমিন হক জিন্দা করা ঠিকাদারি আল্লাহ আমাদেরকে দেন নাই, আল্লাহ আমাদেরকে চেষ্টা করতে বলেছেন। আমাদের কাছে চেষ্টা করা, আমরা চেষ্টা করব, সফল হলেও আলহামদুলিল্লাহ, শহীদ হলেও আলহামদুলিল্লাহ। আমাদের হারানোর কি আছে? আমরা যেই পথে নেমেছি আমাদের হারানোর কিছু নাই। আমরা যদি দুনিয়াতে বিজয় অর্জন করি, এতে যতটা সফল, আল্লাহ যদি ডাক দেয় শাহাদাতের সুধাপান করতে পারি, আল্লাহর কসম এর চাইতে বড় সফল শাহাদাত হয়। মাতলুব মাকসুদ মুমিন না মালে গনিমত না কিশোর কুশাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের বিজয় দেখে যেতে পারেন নাই, তাতে কি? আরে আজকের যুগে যারা আফগান ইসলামের বিজয় দেখছে, সিরিয়া ইসলামের বিজয় দেখছে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলামের বিজয় দেখছে, ওদের সবাইকে উঠানে এক পাল্লায়। আর আল্লাহ নবীর এই সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার এক ফোঁটা রক্তকে লাগবে না, পায়ের এক ফোঁটা ধুলাকে, পায়ের একটা ধুলাকে উঠান আর এক পাল্লায়। আল্লাহর কসম করে বলবো, এই বিজয় দেখা সকলের চাইতে এক সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পায়ের ধুলার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। কে বিজয় অর্জন করলাম কে করলাম না, এটা বড় কথা না। বিজয় অর্জন করার ঠিকাদারি আমাদের না, কারণ সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমরা খালি চেষ্টাই করতে পারি, পূর্ণতার মালিক আমরা না, পূর্ণতার মালিক আমরা না, বিজয়ের মালিক আল্লাহ। আল্লাহ কিভাবে কাকে দিয়ে কি বিজয় করাবেন সেটা তিনিই জানেন, কোনো বান্দা জানে না। আরে কে ভেবেছিল ইসলামী খেলাফতের প্রথম পতন হয়েছিল হালাকু খানের হাতে? সবাই ইতিহাস জানেন কম বেশি। চেঙ্গিস খানের নাতি হালাকু খানের হাতে প্রথম ইসলামী খেলাফতের পতন হয়েছে। কিন্তু আল্লাহর কি কুদরত, এই যে খেলাফতের পতনটা হলো, কিন্তু যার হাত ধরে হলো তার বংশের লোকেরাই কিনা, তার বংশের লোকেরাই কিনা আমাদের হিন্দুস্তানের জমিনেও সবচেয়ে লম্বা সময় পর্যন্ত ইসলামের পতাকাকে উঁচু রাখলো। এই মোগলরা কারা? ওই চেঙ্গিস খানের বংশধরই তো। তাহলে এই মোগলরা একদিকে তারা এখানে এত ইসলামের খেদমত আঞ্জাম দিল, যার মধ্যে আওরঙ্গজেব আলমগীরের মতো বাদশাহ আছে পুরো হিন্দুস্তানের ইতিহাসে, তার মতো দ্বিতীয় কেউ আসে নাই আজও পর্যন্ত, না আগে না পরে। এই পরিমাণ বিরল যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছে। কিন্তু কাদের থেকে তৈরি হয়েছে? ওই বিজয়ী জাতি থেকেই ইসলামী খেলাফতের পতন ঘটিয়েছে। নিয়ম হলো এটা, পরাজিত জাতি বিজয়ী জাতির অনুসারী হয়, এটাই নিয়ম। যেমন আমরা ইউরোপ আমেরিকার অনুসারী হয়ে গেছি, আমরা চায়না ইন্ডিয়ার অনুসারী হয়ে গেছে, এটাই নিয়ম যে পরাজিত জাতি বিজয়ী জাতির অনুসারী হয়। ধীরে ধীরে মানুষ শক্তের ভক্ত হয়ে যায়, ধীরে ধীরে। কিন্তু আল্লাহর কি কুদরত, এই হালাকু বাহিনীর ক্ষেত্রে উল্টা হলো। ওরা নিজেরা বিজয়ী, দেশ দখলকারী, কিন্তু এই পরাজিত মুসলমানদের সোহবতে এসে এরাই ধীরে ধীরে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যেন তো না মুসলমান না, দ্বীনের সাচ্চা পাক্কা খাদেমে পরিণত হলো। আবার চিন্তা করেন, আকবর দ্বীন এলাহি বানালো, নতুন ধর্ম,
বাংলাদেশে আর কি সেকুলারিজম চলে, এর চাইতেও নিকৃষ্ট দিন এলাহি বানিয়েছিল এবং চাপিয়েছিল গোটা জাতির উপর। 1 বছর 2 বছর তো না, আকবর তো প্রায় 50 বছরের প্রায় মতো শাসন করলো এই হিন্দুস্তানটাকে। এরপর সেটা মুক্ত হলো কিভাবে? কার ক্ষমতা ছিল যে আকবরের বংশের লোকদের থেকেও যুদ্ধ করে দেশ দখল করে নিয়ে তারপর ইসলাম জিন্দা করবে? কিন্তু আল্লাহর কি কুদরত! মুজাদ্দেদ আল ফেসানি সাধারণ এক হুজুর, সাধারণ মানে ক্ষমতা টমতা না এই অর্থে আর কি, বাহিনীও নাই ক্ষমতাও নাই, কিন্তু আদর্শ আছে তার কাছে। বাহিনী নাই, ক্ষমতা নাই, কিন্তু হক আদর্শ আছে তার কাছে। মুজাদ্দেদ আল ফেসানি এবং তার পুত্রের এই মেহনতের বরকতে, এই হকের নূরের বরকতে আল্লাহ এমন পরিবর্তন এনে দিলেন। আপনি বাদশাহ আওরঙ্গজেব আলমগীরকে দেখেন, তার প্রশংসায় পঞ্চমুখ হন, কিন্তু আপনি জানেন না যে কার মেহনতের বদৌলতে আলমগীর আলমগীর হয়ে উঠেছে, এত সুন্দর মহান বাদশাহ হয়ে উঠেছে, যার মতো বুজুর্গির লাইনেও লোক পাবেন না, এলেমের লাইনেও লোক পাবেন না, বাদশাহের লাইনে পাবেনই না। তাহলে কিভাবে হয়েছে? ওই মুজাদ্দেদ আল ফেসানির মেহনতেই তো হয়েছে। আমরা বিজয়ী নাকি আমরা পরাজিত এটা বড় কথা না, কিন্তু আমাদের কাছে আদর্শ আছে না আদর্শ নষ্ট হয়ে গেছে এটা বড় কথা। আদর্শ যদি ঠিকভাবে ধরে রাখতে পারি, দুনিয়াতে যদি পরাজিত হয়ে থাকি, ইনশাআল্লাহ একসময় আল্লাহ এমন ভাবে পরিবর্তন ঘটাবেন যেটা আমাদের মাথায়ও ধরবে। তো সময়ের সঙ্গে সঙ্গে যদি আদর্শ পাল্টাতে থাকি, দুনিয়ার দুয়ারে দুয়ারে লাথি খাবো, বিজয় আর কোনোদিনও পাবো না। আমরা ভেবেছিটা কি? বিজয় কার হাতে? আরে জনগণের হাতে বিজয় না, আমার দলের কর্মীর হাতে বিজয় না, বিজয় একজনের হাতেই, নাম তার আল্লাহ। আল্লাহ যদি বিজয় না দেয়, কেউ বিজয় এনে দিতে পারে না। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের বরকতে সম্মানী বানিয়েছেন। ফাইদা বিতাগাইনাল ইজ্জাতা ফি গায়রিহি আযাল্লানাল্লাহ, এখন ইসলাম ছেড়ে যেখানে ইজ্জত তালাশ করি না কেন, আর কোথাও ইজ্জত পাবো না। যিনি ইজ্জত দিয়েছিলেন তিনিই লাঞ্ছিত করে ছাড়বেন। তাহলে কি বুঝলেন কালেমা থেকে? যে লা ইলাহা এমন এক তলোয়ার, যেই তলোয়ার দিয়ে বাতিলের সঙ্গে সম্পর্কের যে রশি আছে, এই রশি কেটে ফেলতে হবে। বাতিলকে নিয়ে চলা যাবে না, বাতিলকে বর্জন করেই চলতে হবে। পৃথিবীতে যত নবী দেখবেন দাওয়াত দিয়েছেন, তুলনামূলকভাবে তারা কিন্তু তাদের জাতির ভেতরে দুর্বলই ছিল এবং তাদের প্রতিপক্ষ মানে তাগুত শক্তি তারাই সবল ছিল। আল্লাহ নবীর কি ছিল? মক্কায় 13 বছর দাওয়াত দিয়েছেন, 1000 লোক তো কালেমা পড়ে মুসলমান হয়নি। 1000। আপনাদের এই এক এলাকায় মুসলমান আছে কত হাজার বলেন? এক গ্রামে মুসলমান আছে কত হাজার, অথচ নবী 13 বছর দাওয়াত দিলেন, 1000 লোক কালেমা পড়ে মুসলমান হলো না। সংখ্যাটা কত দুর্বল মনে হচ্ছে না? ওয়াজকুরু, আল্লাহ বলে দিচ্ছেন স্মরণ করো ওই সময়ের কথা। ইদ আনতুম কালিল, যখন তোমরা ছিলে সংখ্যা একদম কম। তাহলে সংখ্যাই কম না, মুস্তাদাফুনা ফিল আরদ, জমিনের মধ্যে বড় দুর্বল ছিল। কারণ অনেক সময় এমন হয় সংখ্যায় কম থাকলেও শক্তি বেশি থাকে। যেমন বাংলাদেশের নাস্তিকরা সংখ্যায় কম, শক্তি অনেক বেশি। বাংলাদেশের বামরামরা সংখ্যায় কম, শক্তি অনেক বেশি। বাংলাদেশের ইসকনরা, উগ্র হিন্দুত্ববাদীরা সংখ্যায় কম, সংখ্যালঘু, কিন্তু ওরা শক্তি তো অনেক বেশি। আমি তো দেখি বাংলাদেশে আমাদের চাইতে বড় সংখ্যালঘু দ্বিতীয় কাউকে দেখি না। কেন? কারণ সংখ্যালঘু বলতে ওরা যেটা বোঝায় যে দুর্বল, অসহায়, অধিকার বঞ্চিত। আমি তো আমার জাতি ভাইদের চাইতে বেশি অধিকার বঞ্চিত, বেশি শোষিত, বেশি নিপীড়িত কাউকে বাংলার জমিনে দেখতে পাই না।